এ কি হঠাৎ করে আপনাদের সবার কি হলো? আপনারা চুপ করে গেলেন আমাকে দেখে। এই তো একটু আগে এত কথা বলছিলেন। অদ্ভুত। রাশি বাড়িতে কি করে? আচ্ছা যাই হোক, এরা এটাকে নিয়ে একটা ইস্যু করতে পারে, একটা ঝামেলা বাঁধাতে পারে। তার আগেই ব্যাপারটাকে একটু অন্যভাবে ম্যানেজ করে নিতে হবে। কি হয়েছে আমি বলছি, এদিকে শোন। কোথায় গেছিলে তুমি? চল, আমি তো রাশি, আমি জানি তুমি কি বলবে। তুমি বলবে যে তোমার শরীর খারাপ ছিল, সকালবেলা সবাইকে ব্যতিব্যস্ত করতে চাইতে না, তাই জন্য কাউকে জানাওনি, বেরিয়ে গেছো। রাশি, এটা কিরকম বিহেভিয়ার তুমি আমাকে বলো? সবাই তোমাকে নিয়ে টেন্স, তুমি অ্যাটলিস্ট আমাকে তো বলতে পারতে। ছাড়ো না এখন এসব। অভির গায়ে হলুদ হচ্ছে আর তুমি এখন এইসব নিয়ে। রাশি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি কি ভাবো যে এখানে কেউ তোমার জন্য টেনশন করে না? একবার ভেবেছো যে আমার কি অবস্থা হয়েছিল? আমি আচ্ছা বাবা, ঠিক আছে, সরি। কমলা মেয়েটা তো এমনি ঠিক আছে, কিন্তু অভির খাবারে বিষ মেশানোর ঘটনাটা জানার পরেও রাশি কেন এটা নিয়ে কোনো উচ্চবাচ্চা করলো না? এবার তুমি শান্ত হও, ঠিক আছে? চলো এসো। আবার আপনারা এখানে দাঁড়িয়ে আছেন? চলুন, অভির গায়ে হলুদ শুরু হবে। চলুন চলুন। অভি, রাশি, ওনাদেরকে যেতে দাও, তুমি ঘরে চলো। হ্যাঁ, কিন্তু ঘরে চলো। অভির গায়ে হলুদ। ওয়েট ব্রো, তোমার ওয়াইফ বাড়িতেই ছিল আর তুমি সেটা জানো না? এটা কেমন হলো? রাশিকে নিয়ে টেনশনটা যখন মিটেই গিয়েছে, তখন আমি চাই না যে এ ব্যাপারে আর কোনো আলোচনা হোক। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে রাশি যদি বাড়িতেই থাকে তাহলে আমরা খুঁজলাম, পুলিশ খুঁজছে, রাশিকে পাওয়া গেল না, অথচ ম্যাজিকের মতো চলে এলো। আচ্ছা, তোমাকে কতবার বলেছি বলো তো যে বাড়তি কোনো কথার প্রয়োজন নেই। সে যাই হোক, বৌদি তো এখন চলে এসেছে, এবার আমার গায়ে হলুদ হবে। আরে কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো চলো চলো, দেরি হয়ে গেছে। চলো, দাঁড়িয়ে আছো কেন? চলো চলো। কি হলো? সব হবে, গায়ে হলুদ হবে, সব হবে। তার আগে একটা ব্যাপার ক্লিয়ার হওয়া খুব দরকার। কি? উজ্জ্বল, একটা ব্যাপার তো পরিষ্কার যে রাশি বাড়িতে ছিল না, তুমি তো বলেছিলে। ওর বলার কি আছে? আমরা তো সবাই দেখেছি যে রাশি বাড়িতে ছিল না, অথচ ও বলছে ও বাড়িতে ছিল। আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে, আর ভুলটা হয়তো আমি করছি, কারণ আমি হয়তো ঠিক করে খুঁজিনি মানে রাশিকে। অসম্ভব। ইম্পসিবল। ও সকালবেলা আমাদের সকলের সঙ্গে জল সইতে বেরিয়েছিল, বাট ডেলিবারেটলি কোথাও উধাও হয়ে গেছে। দেখেছেন তো, এই হলো উজ্জ্বলের সঙ্গে আপনাদের পার্থক্য। আমি কিছু না বলতেই ও বুঝে গেল আমার শরীর খারাপ হয়েছিল, আর আপনারা আমাকে একজন দায়িত্ব জ্ঞানহীন মেয়ে বলছেন। তোমার শরীর খারাপ হয়েছে? হ্যাঁ। তোমার এতটাই শরীর খারাপ হয়েছিল যে বাড়িতে এত চেঁচামেচি, এত আলোচনা, এত টেনশন, তুমি কোনো টেরই পেলে না? তোমার একবার মনে হলো না যে তোমাকে নিয়ে আমরা টেনশন করতে পারি? হ্যাঁ, মনে হয়েছিল। আসল ব্যাপারটা হলো আমি ঘুমিয়ে পড়েছিলাম। ও, তখন
এখন এতটাই শরীর খারাপ লাগছিল, তাই কাউকে যে কিছু বলে ঘুমোবো সেরকম অবস্থা ছিল না। মনে হলো রেস্ট নিলে ঠিক হয়ে যাব। লায়ার, ড্যাম লায়ার। তুমি এখন ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এখন একদম ঠিক আছে। আসলে কি বলো তো হিয়া, ঘুমটা খুব জরুরি ছিল। হ্যাঁ, ঠিক আছে, রাশি সুস্থ আছে, ঠিক আছে, এটাই অনেক। আসলে কি জানো, ওই একটার পর একটা খারাপ ঘটনা ঘটলে না, ওই খারাপ চিন্তাটাই সবচেয়ে আগে মাথায় আসে। আমাদের থেকে বেশি খারাপ আপনাদের কি কারোর কিছু হয়েছে? তবুও দেখুন না, আমরা তো চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার। আপনি অভির বিয়ের যে দায়িত্ব দিয়েছেন আমার উপর, চেষ্টা করছি যথাসাধ্য পালন করার। টেনশনও দিচ্ছ জানো, মানে জামাইবাবু আর দিদিভাইয়ের তো মাথা খারাপ হওয়ার জোগাড় হয়েছিল। আসলে কি বলুন তো, আপনি যদি একটু ভরসা রাখতেন আমার উপর, তাহলে এত কিছু করতে হতো না। তোমার উপর আমাদের অনেক ভরসা রাশি। অগাধ বিশ্বাস তোমার উপর। কিন্তু কি বলতো, তুমি তো এখন তোমার মতো করে চলতে পারছো না। এই হঠাৎ তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, হুট করে ঘুমিয়ে পড়ছো। যদি হট করে তোমার কোনো একটা বিপদ এসে পড়তো, তখন কি হতো বলো? আরে সেটা ঠিক আছে, দেখো এমনিতেই অনেক সময় নষ্ট হয়েছে, আর এইসব আলোচনায় কাজ নেই। কিন্তু জামাইবাবু, একটা রহস্যের কিন্তু সমাধান হলো না। রাশি বাড়িতে ছিল না, অথচ ও ছিল। আবার বিনি, আবার না না, মানে কথাটা তো আমি এমনিই বললাম। ওই যে কথায় আছে না, বাগল মে ছোড়া শহর মে ঢিন্ডোরা। ঠিক আছে, দেখুন এবারে ওই কিসব মহিলা আচার আছে সেগুলো শুরু করা যায়, কাজটা কেটে ফেলা যায়। দাদাকে নিয়ে আয়। চলুন। চলো। রাশি, এক মিনিট। সকালবেলা তুমি কোথায় গেছিলে? আমি এটুকু বলতে পারি, তুমি আমাকে নিয়ে টেনশন করোনি। আমি খুব খুশি হয়েছি। টেনশন করিনি, আমি আরেকটু হলে পুলিশে ফোন করতে যাচ্ছিলাম। কারণ তুমি জানতে আমি চলে আসবো। আরে আমি জানতাম মেয়েকে এখানে ভদ্রমহিলা কি শুরু করেছিল তুমি জানো, আর তার সঙ্গে রিক তার ছেলেও নাটকে যোগ দিয়েছিল। আর আমি ভাবলাম ওদের কোনো লেট ডাউন ট্র্যাপে যদি তুমি পড়ে যাও তাহলে। হাত তো আমাদের চারপাশে 24 ঘন্টাই পাতা আছে উজ্জ্বল, এই নিয়েই তো আমাদের চলতে হবে। এতে এত ভয় পেলে চলবে? কিন্তু রাশি, তুমি উত্তরটা এড়িয়ে যাচ্ছ কেন?
কোথায় গেছিলে সেটা বলতে কি প্রবলেম বলো? শোনো না উজ্জ্বল, আমি তোমায় পরে সব কিছু বলবো, এখন নয়, প্লিজ রাশি, প্লিজ। চলো চলো। ভগবান, ভগবান, কেন কেন এইভাবে আমার কাছ থেকে দেবকে তুমি কেড়ে নিলে? দেবকে ছাড়া আমি যে আর বাঁচতে পারছি না, আর বাঁচতে পারছি না। আজ আজ তোমার কথা আমার বড্ড মনে পড়ছে দেব, বড্ড মনে পড়ছে। দেব, দেব, I love you, দেব, I love you.
তোকে বারে বারে বলেছিলাম বাড়ির ভেতরে কোনো লোকজনের সামনে যাবি না। কোথা থেকে কখন কি হয়ে যায়। गलती हो गई, मैं फिर से नहीं जाऊंगी उधर। আচ্ছা ঠিক আছে, শোন, চল খেয়ে নিবি, চল। मुझे अभी नहीं खाना है। কেন খাবি না? জানিস তো কমলা, তোকে দেখে না আমার খুব খারাপ লাগে রে। তোর এত রূপ, এত সুন্দর দেখতে তোকে, অথচ দেখ কপালের ফেরে আজ বাবুদের বাড়ি কাজ করছিস। তুই না সব সময় এরকম ভাবে মুখটা ঢেকে রাখবি, কখন কোথা থেকে কি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, শোন, চল খাবি, চল। এটা তুই লিখেছিস? হে তো ইংরাজি লেখা। তুই লেখাপড়া জানিস? কি ছেলের বিয়ে আর মা এভাবে এত দূরে দাঁড়িয়ে থাকলে হয়? গায়ে একটু হলুদ ছোঁয়াতে হবে না? আমার হলুদে অ্যালার্জি আছে, ডোন্ট ডু ইট প্লিজ। অ্যালার্জি? এটা কি করে হয়? ছেলের বিয়ে আর আপনি গায়ে হলুদ ছোঁয়াবেন না? এটা হতেই পারে না। দেখি এটাতে আমার অ্যালার্জি আছে। নো রাশি, না, ডিসকাস্টিং। একটা গালেই থাক। দিদি ভাই, কি সাহস ওর! তোমার বারণ করার সত্ত্বেও তোমার গায়ে হলুদ দিয়ে গেল। আমি বারণ করার সত্ত্বেও বাড়িতে অনেক কিছু করে যাচ্ছে। রাশি কিন্তু সাহস খুব বেড়ে যাচ্ছে, ওকে একটা কিছু করে কিন্তু এবার থামানো দরকার। তোমরা তো আমার কথা কেউ শোনো না। আমার হাতে থাকলে এতদিন ওকে আমি ঠিক মজা দিই। তোমাকে বহুবার বলেছি মাথা গরম করবে না রে। তাহলে কি করব? হাত গুটিয়ে সব সহ্য করব? তোমাকে সহ্য করতে আমি বলছি না, সহ্য করার সময়ও চলে গেছে। কিন্তু যেটা করতে হবে সেটা ভেবে চিন্তে ঠান্ডা মাথায় করতে হবে। দিদি, দিদি আমাকে বলো কি করতে হবে, আমাকে দায়িত্ব দাও, তারপর দেখো আমি কি করি। রাশি শুধু বাড়িতে নয়, কাজের জায়গায় অনেক প্রবলেম ক্রিয়েট করছে। আমার সমস্ত প্ল্যান নষ্ট করে দিচ্ছে। কি জানে ও, কতটুকু জানে সেটাই তো বুঝতে পারছি না। তবে এটা ঠিক, আমার লকেটের সিদ্ধার্থ ছবিটা ও দেখেছে, কিন্তু দেখেও চুপ করে আছে। কমলা যে খাবারটা খেয়েছিল তাতেও বিষ মেশানো ছিল, সেটা যেন ও চুপ করে আছে। কি প্ল্যান করতে চাইছে? না না, কোনো রিস্ক নেওয়া যাবে না, কিছুতেই না। দিদি, তুমি কি কিছু প্ল্যান করছো? উজ্জ্বল আর রাশির ভালোবাসার প্রাণভোমরা কে? আমি জানি, ওদের বাচ্চাটা। গুড। তাহলে দুজনকে ভাঙতে গেলে কাকে শেষ করতে হবে? বুঝে গেছি দিদি, একদম ঝড়ের মতো পরিষ্কার। কিন্তু সেটা কি করে করবে? কালকে যখন অভি আর ওর বউ বাড়িতে ঢুকবে তখন বধূবরণ কে করবে? অবশ্যই রাশি। ওকে দেখাতে হবে না যে ও কত বেশি কাজ করে। দেখা, ও দেখালেই তো আমাদের সুবিধে। মানে? বধূবরণ করতে যখন ও সিঁড়ি দিয়ে নামবে তখন পা পিছলে দিদি, কি মাস্টার প্ল্যান তোমার! ना रहेगा बांस ना बाजेगी बांसुरी।